আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা গত পর্বে কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 53 নম্বর আয়াত শিখেছি। এই পর্বে আমরা 54 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইয ক্বালা মূসা ওয়াইদ ক্বালা ওয়াইদ হামজাদা জালকে ধরবে, হামজা জালদের ইজ ওয়াইদ কফ আলিফ জবর ক এক আলিফ টেনে পড়তে হয়। যদি জবর বাম পাশে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা বলবো ওয়াইদ ক্বালা মূসা। মু পেশে বাম পাশ জজমুল অ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। সিন খাড়া জবর সা, যদি কোনো হরফের উপর খাড়া জবর খাড়া যে উল্টা পেশ থাকে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা পড়ি ওয়াইদ ক্বালা মূসা ওয়াইদ ক্বালা মূসা। বুঝতে পারতেছি না আমি কোন কোন জায়গায় টানতেছি। ওয়াইদ ক্বালা মূসা ওয়াইদ, এটা করলে জালটা নরম করে উচ্চারণ করতে হয়, অর্থাৎ জিহ্বার আগা থেকে উচ্চারণ করতে হয়। এরপর দেখুন লিকওমিহি, লিকওমিহি কফ যা ওয়াওকে ধরবে, তাহলে লিকওমিহি হি এক আলিফ টেনে পড়বো। জেরে বাম সরি, যদি কোনো হরফে খাড়া জবর খাড়া জেদ থাকে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে বলবো লিকওমিহি ইয়া কওমি ইয়া, দেখুন এখানে খাড়া জবর রয়েছে, আমরা এখানেও এক আলিফ টেনে পড়বো। তাহলে ইয়া কওমি কফ যা ওকে ধরবে, তাহলে ইয়া কওমি লিকওমিহি ইয়া কওমি লিকওমিহি ইয়া কওমি। তাহলে এখান থেকে পড়ি লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম ইন। দেখুন নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব, অর্থাৎ নুনে তাসদিদ দেখলে গুণনা করে পড়তে হবে। আর তাসদিদের হরফ দুইবার উচ্চারণ হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে আমরা পড়ি ইন্নাকুম যালামতুম ইন্নাকুম যালামতুম লাম লাম মিম জবর লাম, তো যালামতুম তামিম পেশ তুম, তাহলে যালামতুম ইন্নাকুম যালামতুম লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম আং হামজা নুন জবর আং, ইকফা কি নাকিবিদুল্লাহকে গুণনা করতে পড়তে হবে। তাহলে আং ফুসাকুম ফাবের ফু সিনজা ফুসা কাপ মিম পেশ কুম, আমরা কুমকেও গুণনা করে পড়তে হবে। কুমকে আমরা গুণনা করব। এখানে কেন গুণনা করব? যদি মিম সাকিনের পরে বা থাকে, কি বললাম, যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। তার বলতে হবে আং ফুসাকুম ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখ। দেখুন এখানে রয়েছে বা, এখানে কি বা আলিফ রয়েছে, আর বান নিচে যে রয়েছে এই বা যা ধরবে এই তাকে, তারপরে তাজের রয়েছে, তাহলে উচ্চারণ করতে হবে বা তাজের বিত তাজের তি। দেখুন এইটি এক দাঁত রয়েছে, এক দাঁতের উপর দুই নুক্তা থাকলে সেটাকে বলা হয় তা। তাহলে বিত্তিখ জিকুমুল জিকুমুল জি, আমরা করে জিব্রার আগা থেকে উচ্চারণ করবো জালটা, তাহলে জিকুমুল জিকুমুল, তাহলে বিত্তিখ জিকুমুল বিত্তিখাযিকুমুল ইজলা ইজলা আইন জিম জের ইজে, জিম হলো কলকলা হরফ, এই জন্য ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে ইজে, আইন চাপ দে ইজলা ইজলা বিত্তিখাযিকুমুল ইজলা বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ফাতুবু তু এক আলিফ টান পেশে বাম্বা জজমুল ওয়াও বু তিন আলিফ টান, মাদে হরফের পরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়। তাহলে বলবো ফাতুবু ইলা, হামজাদের এই লাম খারাজ লা লা এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে ফাতুবু ইলা বারিইকুম, বা এক আলিফ ডবল বাম পাশে খালি আলিফ,
রি ই কুম, রি ই কুম, তাহলে বারি ই কুম, ইলা বারি ই কুম, ফাতুবু ইলা বারি ই কুম, ফাতুবু ইলা বারি ই কুম, ফাকতুলু, ফাজা কফকে ধরবে, ফা কফ ধরো ফা কলকলা, কফটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে ফাকতুলু, লু আমরা 3 লেটার টেনে পড়বো। দেখুন কোনো হরফ যদি চিকন চিরে থাকে বামে লম্বা হামজা সেক্ষেত্রে 3 লেটার টেনে পড়তে হবে। তাহলে ফাকতুলু আনফুসাকুম, আং নাকে ভিতর লোকে গুণনা করতে হবে, হামজা নুন জবা আং ইকফা কি সরিয়া অনেশ্বর আং এইভাবে উচ্চারণ করতে হবে। কেন? যদি নুন সাকিনের ফা থাকে নুন সাকিনকে নাকে ভিতর লোকে গুণনা করতে হয়। আর এটা বলে ইকফা। ইকফা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিও, সেটা দেখে নেবেন। তাহলে ফাকতুলু আনফুসাকুম ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম, কি বললাম? যালিকুম খায়রুল লাকুম, যালিকুম, যালিকুম, খয় খয়া জবর খয়, রজা লামকে দেবে র লাম পেশ রুল, তাহলে খায়রুল লাকুম, খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, ইং গুণা করতে হবে, আইনুন যেটা ইং ইকফা, অর্থাৎ নুন সাকিন বা দাল থাকলে নুন সাকিনকে গুণা করে পড়তে হয়। ইকফা হরফ 15টি, এই 15টি হরফ যদি নুন সাকিন এবং তানমিনের পর পাওয়া যায় তাহলে নুন সাকিন এবং তানমিনকে নাকে ভিতরে লুকায় গুণা করতে হবে অনেশ্বরের মতো। আর এই ইকফা পড়তে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তাহলে রিং দাবা রি ই কুম, বা আমরা একালি টেনে পড়বো, জবর পাশে খালি আলি, তাহলে রিং দাবা রি ই কুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম, ফাতা তা একালি টেনে পড়বো, ফাতাবা আলাইকুম, ফাতাবা আলাইকুম ইন্নাহু, ইন নুনের তাসদিদ গুণনা করা ওয়াজিব, তাহলে ইন্নাহু, হু একালি টান, উল্টা পেশ থাকলে কোনো হরফের পর তাহলে সেখানে একালি টেনে পড়তে হয়, একে মাদ্দে তাবাঈ বলা হয়। তাহলে ইন্নাহু হুয়াত, হাফেজ হু ওয়াওজা তাকে ধরবে, তা যাবা অকে ধরবে, কারণ তাসদিদ আমরা জানি তাসদিদ হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হয়। তাহলে ইন্নাহু হুয়াত তাওয়া, ইন্নাহু হুয়াত তাওয়া, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। দেখেন বাজা রকে ধরবে, তাহলে 12 পেশ বুর, রজবর র হায়াদের হিম মিম পেশ রহিম ওয়াকফ করলে রহিম, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, ইন্নাহু হুয়াত তাওয়া, ওয়ালিজর ওয়া এক টান, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর আপনারা যদি শুরু থেকে আমার কায়দার পাঠ থেকে এই পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনি সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন, এটা আমি গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।